প্রিয় দর্শক, দুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বাংলাদেশ নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সে প্রতিবেদনে অনেক কথা আছে। প্রতিবেদনটা এমন একটা কথা, যেমন আমি ওটা যদি বাংলায় শিরোনামটা বলতে চাই, তো ওনাদের ওটা সরল বাংলাগুলো যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, তারা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে এবং ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে। মানে ইসলামী কট্টরপন্থীদের একটা অনুকূল পরিবেশ, মানে নতুন করে আত্মপ্রকাশের অনুকূল পরিবেশ যেন বাংলাদেশে বিরাজ করছে, এ ধরনের কথা বলা হয়েছে সেই প্রতিবেদনটাতে। আমি আজকে আসলে প্রতিবেদনটাতে কি বলা হয়েছে ডিটেল ওই আলোচনায় যাব না। আমি অন্য এই প্রতিবেদনকে ঘিরে কি হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলতে, এরই মধ্যে পড়ে গেছেন অথবা অনুবাদ পড়েছেন অথবা এটা নিয়ে মানে ভিতরে কি আছে না আছে এটা আপনি পড়েছেন। মূলত সেখানে যেটা বলা হয়েছে যে বাংলাদেশে এক ধরনের মৌলবাদী বাস্তবতা বিরাজ করছে। মানে যেমন মোরাল পুলিশিংটা চলছে, নারীরা স্বাধীনভাবে তাদের জীবনযাপন উপভোগ করতে পারছে না। দু একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ওই যে একটা নারী ফুটবল খেলাকে যে বন্ধ করে দেওয়া হলো সেটার কথা বলা হয়েছে। বলা হয়েছে রাজনৈতিক এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, পুলিশ বিভাগ ঠিকঠাক মতো কাজ করছে না। এটার কারণে ওই মৌলবাদীরা, তৌহিদি জনতা এরা বেশ মানে আপনার সক্রিয় হয়ে উঠেছে। তারপরে ইসলামপন্থী দল যেগুলো আছে তারা দেশে একটা ইসলামী শাসনতন্ত্র কায়েমের চেষ্টা করছে। তারপরে সেখানে আরো বলা হয়েছে যে কি বেঠিক সে আলোচনা অথবা বাস্তবতা কি কিছুই নেই, ওরা কি একদম হাওয়ার উপরে লিখলো, সে আলোচনা আপনারা করতে পারেন। কিন্তু আমি এই আলোচনাগুলির মধ্যে এখন আর যাচ্ছি না, কারণ এটা নিয়ে আপনারা যার যার মতো মত থাকবে, আমারও একটা মত আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই প্রতিবেদনটাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে তারা একটা রিয়াকশন দিয়েছে এপ্রিল মাসের 1 তারিখে। সেই রিয়াকশনে তারা কি বলেছে? তারা রিয়াকশনে বলেছে যে বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মিসলিডিং, মানে প্রতিবেদনটা ঠিক হয়নি এবং এটা ভিন্ন দিকে ইঙ্গিত করছে, মানুষকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে নেগেটিভ অর্থে। এই ধরনের কথাবার্তা প্রেস উইং থেকে বলা হয়েছে। এখন আমার কথা হলো কি, প্রেস উইং কেন এই কথাটা বলে, আমি এটা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি। এবং প্রেস উইং কি বলেছে, প্রেস উইং যেটা বলার চেষ্টা করেছে, প্রেস উইং এর যে বিবৃতি ছিল, বিবৃতি হুবহু যেটা লেখা হয়েছে চলেছে বলে উপস্থাপন করা হয়েছে। তাই করা হয়েছে, কিন্তু এটাকে তারা বলছে মিসলিডিং, মানে এটা সত্য না। এবং সেটা যুক্তি দিয়ে বলা হচ্ছে, প্রবন্ধটিতে কিছু ধর্মীয় উত্তেজনার ঘটনা এবং রক্ষণশীল আন্দোলনের কথা বলা হয়েছে, কিন্তু এর বিপরীতে দেশের সামগ্রিক উন্নয়ন ও সমাজের অগ্রগতির দিকটি উপেক্ষিত হয়েছে। তার মানে যে ঘটনাগুলির কথা সেখানে উল্লেখ করা হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রেস উইংয়ের কোনো বক্তব্য নেই। প্রেস উইংয়ের বক্তব্য হলো, সেগুলো যখন উল্লেখ করা হয়েছে তখন পাশাপাশি অনেকগুলি জায়গায় যে বাংলাদেশ ভালো করছে সেই কথাগুলি উল্লেখ করা হয়নি। আমি না প্রেস উইংয়ের মেধা দেখে মাঝে মাঝে হতবাক হয়ে যাই। এখানে কয়েকজন সাংবাদিক আছেন, এরা মোটামুটি একদম সাংবাদিকতা যখন করতেন একদম যে খারাপ করতেন আমি তা বলবো না, ভালোই ছিলেন, কিন্তু আমি বুঝতে পারি না তাদের মেধা এত কম কেন। যখন আলোচনা, আপনি একটা কথা ভাবেন তো, ধরা যাক আমি একটা কথা বলি, ধরা যাক আপনার বেকায়দা রকম জায়গায়, খুব সংবেদনশীল জায়গায় একটা ফোড়া হয়েছে, আপনি ওটার জন্য কাতরাচ্ছেন। আমাকে জিজ্ঞাসা করলো ওনাকে কেমন দেখলেন, আমি আপনার কথা উল্লেখ করে বললাম উনি তো ফোড়ার ব্যথায় কাতর, আমি ভুল করেছি ভাই। এখন আরেকজন লোক সে যদি আমাকে বলে, না মাসুদকে বলে আপনি ভুল বলেছেন, ওনার ফোড়া হয়েছে বেকায়দা। রিপোর্ট যখন হয়, অনেকে আমরা যখন রিপোর্টিং করতাম তখনও দেখতাম অনেক সরকারি কর্মকর্তারা বলতেন, ভাই আমাদের নিয়ে রিপোর্ট করেন, খালি নেগেটিভ রিপোর্ট করেন, কত ভালো ভালো কাজ করি সেগুলোতে লিখেন না। তো তখন ছোট ছিলাম তখনই বলতাম, ভাই ভালো কাজগুলি করার জন্য তো আপনি সরকারের কাছে বেতন পান, খারাপ কাজ করার জন্য তো আপনাকে বেতন দেওয়া হয় না। কাজেই যে কারণে বেতন পান সেই কাজগুলো না করে যখন একটা মন্দ কাজ করেন সেটাই তখন খবর হয়ে দাঁড়ায়। এটাই দুনিয়ার নিয়ম। তো প্রেস উইং হলো এই মেধাবী যে ওনারা ওই 2-1টা ঘটনা লিখেছেন, আরো যে কত কত ভালো কাজ হচ্ছে সেগুলো উপেক্ষিত হয়েছে। উপেক্ষিত হয় নাই। এই বুদ্ধি নিয়ে চললে দালালি করতে পারবেন, কিন্তু প্রকৃত বাস্তবতা তুলে ধরতে পারবেন না। আপনাদেরকে বলে লাভ নাই, কারণ আপনারা তো জেনে শুনে দালালি করতে গিয়েছেন সেখানে। তো যে কথাটা বলছি আমি, এই যে কথা আরো অনেক কথা বলেছেন যে নারীদের প্রতি ডক্টর ইউনূস কত সংবেদনশীল, ওটা করে করেই তো উনি এত বড় হয়েছেন, নারীদের জন্য ব্যাংক করেছেন। ভাই সবই ঠিক, উনি নারীদের জন্য ব্যাংক বানিয়েছেন, গ্রামীণ ব্যাংক করেছেন, নারীদের উন্নয়ন করেছেন, সব সত্য।
এইটাও দূর করা তো আপনার দায়িত্ব, যেটা আপনার করার দায়িত্ব সেই কাজটা আপনি করতে পারছেন না, এই যে অন্যগুলিতে থাপথুপ দিচ্ছেন কেন? আমি না এই প্রেস উইংয়ের কথাটা যখন দেখলাম, দেখে আমার ইন্টারেস্টিং কিছু তথ্য মনে পড়লো, আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো আজকে। যেমন ধরেন, আমি কয়েকটা জিনিস পড়ি আপনাদেরকে। আরেক তথ্যমন্ত্রীর কথা বলি, এটা একটু পুরনো, বছর কয়েক আগে, 2022 সালের ঘটনা। 2022 সালের 26শে জানুয়ারি একটা ঘটনা বলি। সেদিন তৎকালীন তথ্যমন্ত্রী যিনি ছিলেন হাসান মাহমুদ সাহেব, তিনি বলেছিলেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটা আছে জার্মান ভিত্তিক, তারা দুর্নীতির ধারণা সূচক নিয়ে একটা রিপোর্ট দিয়েছিল। ওখানে বলা হয়েছে টিআই এর প্রতিবেদন এক পেশে, এবং সেখানে বলছিলেন যে সমস্ত টিআই যে প্রতিবেদন প্রকাশ করেছে তারা নাকি ভুল তথ্য উপাত্তে ইন্টারন্যাশনাল নাকি বাংলাদেশের ব্যাপারে লেখালেখি করে, এই জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইটসেলফ তার নাকি গুরুত্ব হারাই গেছে। কি বলছিল হাসান মাহমুদ সাহেব? এবং হাসান মাহমুদ সাহেব বলছিলেন যে মার্কিন মানবাধিকার প্রতিবেদন পক্ষপাত দুষ্ট, এটাও দেখেন একটা রিপোর্ট। ওই সময় হাসান মাহমুদ সাহেব একই মন্তব্য করেছিলেন। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখুন, তারপরে যিনি তথ্য প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ আরাফাত, তিনিও কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রতিবেদন ভুল ও অর্ধসত্য এই মন্তব্য করেছিলেন। তারপর মুক্ত গণমাধ্যম নিয়ে উনি একই কথা বলেছিলেন, যে মুক্ত গণমাধ্যম সূচক নিয়ে এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ওদের প্রতিবেদন পক্ষপাত দুষ্ট, এই কথা বলেছিলেন ওই তথ্য প্রতিমন্ত্রী। মানে একই ভাষায়, যে ভাষায় আজকে প্রেস উইং কথা বলছে, ঠিক এই একই ভাষায় আওয়ামী লীগ সরকারে যারা তথ্যমন্ত্রী ছিলেন কথা বলতেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা কথা বলতেন একই ভাষায়। তখন বাংলাদেশ নিয়ে পশ্চিমা মিডিয়াতে, পশ্চিমা বিভিন্ন সংগঠন, পশ্চিমা বিভিন্ন পত্রপত্রিকা যে লেখাগুলি হতো, তারা বলতেন সেগুলো অর্ধসত্য, কখনো বলতেন পক্ষপাত দুষ্ট। আর আজকে আমাদের প্রেস উইং বলছে যে পক্ষপাত দুষ্ট। মানে যখনই যা হচ্ছে, আমার লেখা হয়েছে, ভাই আমরা এই দলের বাইরে কবে উঠতে পারবো? এইটা নিয়ে আমার আপত্তি। যে দলের বাইরে উঠেন, বাস্তবতাকে মেনে নেন, বাস্তবতাকে স্বীকার করেন। বাস্তবতাকে স্বীকার করলেই কেবল বাস্তবতার যে ভুলগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলো নিরসন করতে পারবেন। যদি আপনি ফোড়ার অস্তিত্বকে স্বীকারই না করেন, তাহলে ফোড়ার চিকিৎসা কিভাবে করবেন? তো সারা জীবনকে পশ্চাৎ দেশে একটা ফোড়া নিয়ে ল্যাংচায় হাঁটবেন, আর আমরা বলবো দেখেন কি সুন্দর ক্যাটওয়াক করছে। বড় অদ্ভুত, বড় নির্মম। প্রিয় দর্শক।